সড়ক মহাসড়কে পরিবহন চলাচল, তবে এখনও কিছুটা কম পণ্যবাহী পরিবহন চলাচল। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে কম, তবে জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কবে নাগাদ এই সড়ক মহাসড়কে যানবাহনের গতি ফিরতে পারে? পরিবহন মালিক শ্রমিকদের কাছ থেকে কোনো আভাস মিলল কিনা? ময়মনসিংহের আমরা যান চলাচল এবং জীবনযাত্রার মান যদি বলতে চাই যে অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়েছে, এবং আমরা রয়েছি ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায়। এই এলাকায় আমরা আসার পর যেটা দেখতে পেরেছি যে পণ্যবাহী যে ট্রাক এবং যে দূরপাল্লার বাসগুলো সেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটা কম চলাচল করছে, এবং পণ্যবাহী ট্রাক যারা চালান তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে নিরাপত্তাজনিত কারণে এখনও তারা পরিপূর্ণভাবে তাদের পণ্য পরিবহনগুলো এখনও তারা করছেন না। নিরাপত্তাজনিত কারণে অনেকটাই তারা অনেক ট্রাকই তারা বন্ধ করে রেখেছেন। তবে বিশেষ করে ওষুধ সরবরাহ, খাদ্যদ্রব্য এবং কাঁচা বাজার, কাঁচা যে সবজি নিয়ে আমরা সকালে দেখেছি অনেকগুলো ট্রাক বিভিন্ন বিভাগীয় শহর থেকে ঢুকেছে। পাশাপাশি বিভিন্ন অ্যাম্বুলেন্স রয়েছে, সেবামূলক কাজের যে গাড়িগুলো রয়েছে সেগুলো বেরিয়েছে, এবং দূরপাল্লার যে গাড়িগুলো বিশেষ করে এই রুটে কিন্তু জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রংপুরের গাড়িগুলো কিন্তু যাতায়াত করে। সেই গাড়িগুলো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম যাতায়াত করছে, এবং ঢাকা ময়মনসিংহ সড়কেও আমরা খোঁজ নিয়ে দেখেছি সেখানেও দূরপাল্লার গাড়ি অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম যাতায়াত করছে। তবে নগরীতে যে বিষয়টি অটো, সিএনজি এই গাড়িগুলোর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। সকাল থেকে যেহেতু আজকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত খোলা রয়েছে, সকাল থেকে কর্মব্যস্ত মানুষের ভিড় কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি, এবং বেলা যত গড়াবে ততই আরও ভিড় বাড়বে বলে আমরা সাধারণ মানুষের কাছে জানতে পেরেছি। এবং সেই বিষয়টি আরেকটি বিষয়, সেটি হলো যে যারা ব্যবসায়ী রয়েছেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, দোকানপাটগুলো কিন্তু এখন আস্তে আস্তে খুলতে শুরু করেছেন, এবং তারা যেটা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ততই আসলে তাদের ব্যবসা বাণিজ্য এবং যারা তাদের চলাফেরা এবং কাজকর্ম কিন্তু আরও গতিতে ফিরে আসবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে আমরা বিভিন্ন পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি, তবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নগরের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। সকালে আমরা সেনাবাহিনীর গাড়ি মহাসড়কে দেখতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহ সার্বিক মহাসড়কে পণ্য পরিবহন আগের তুলনায় অনেকটা কমেছে, দূরপাল্লার গাড়িও আসলে চলাচল কম করছে, তবে শহরে অটো কিংবা কর্মব্যস্ত মানুষের যাতায়াত ক্রমান্বয়ে বাড়ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সার্বিক পরিস্থিতি আমার কাছে।